নমস্কার সবাইকে, আমি শাইনি। আমার চ্যানেল শাইনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে জানি বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজো চলে আসলেই মনে হয় পুজো আর হাতে মাত্র কয়েকটা দিন, সত্যি আর হাতে মাত্র। আর এবারে তো সময়টা আরও কম, কারণ আজকে বুধবার আর রবিবার হচ্ছে মহালয়া, তার মানে মা তো চলেই গেলো। আর আমাদের কলকাতাতে তো মহালয়া থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে যায়, তো একটা অন্য রকমই ভাইবস চারিদিকে। বাট আমাদের পাড়ায় এখনো পুজোর প্যান্ডেল হাফও হয়নি হয়তো, কারণ এখনো বাঁশি লাগানো, এখনো কাপড়টাও লাগানো হয়নি। যাই হোক, ষষ্ঠীর আগে সব কমপ্লিট হয়ে যাবে, সেই সমস্ত কিছু বাদ দিলাম। বাট যারা ঘটি বা একাদশী রয়েছে তাদের আজকে থাকে হচ্ছে রান্না পুজো। আমি নিজেও ঘটি, বাট আমাদের বাড়িতে রান্না পুজো নেই। বাট আমার প্রত্যেক বছরের মতো এবছরেও তুষারদের বাড়িতে রান্না পুজোর আমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাব। তাই জন্যই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে উঠে পড়ি, তবে এখন একটু ন্যাকার চাকার মারি। তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, বেশ অনেকক্ষণই হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘরে টুকটাক কিছু কাজ ছিল, মাকে একটু টুকটাক হেল্প করে দিলাম। এখন যাব হচ্ছে স্নানে। স্নান থেকে এসে রেডি হব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে পরবো বলে এই জামাটা চুজ করেছি। এই জামাটা পরেই কালকে একটা পুজোর লুক শেয়ার করেছি তোমাদের সাথে। তবে এই জামাটা একটু বড়, একটু না অনেকটাই বড়, আমার এত বড় লাগে না। এটা 46 সাইজ, বাট জামাটা আমার এত ভালো লেগেছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম। তাই জন্য এটাকে আমি একটু অল্টার করে নিয়েছি নিজেই। আর এবার এটার সাথে কালকে যে কানেরটা পরেছিলাম সেটা আজকে আর পরবো না, কালকে এইটা পরেছিলাম। বাট এইটার এই যে এই সাইডে যে হুকটা আছে না, এটা প্রচন্ড কানে লাগে। আর ওই অত কানে লাগলে আমার প্রচন্ড অসুবিধা হয়। ওই 1 ঘন্টার জন্য ঠিক আছে, বাট আজকে অনেকক্ষণের ব্যাপার তো। তো আমি আমার কানের একেবারে খুলেও থাকতে পারি না। এখন যেরকম আমি কানের পরিনি, ঠিক আছে, কানে ব্যথার জন্য, যেহেতু পুজোর সময় অনেক রকম কানের চেঞ্জ এই সমস্ত করা হবে না, তো কানে প্রচন্ড ব্যথা হয়ে যায় পুজোর পরে। তো সেই জন্য ধাম করে দরজাটা বন্ধ হলো হাওয়াতে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমাকে কে বন্ধ করে দিয়ে চলে গেল। যাই হোক, তো এটার সাথে ভেবেছি এইটা পরবো। এটা বেশ ছোট্ট রয়েছে আর এটা বেশ ভালোও লাগবে। ওটার সাথে হোয়াইট রয়েছে, তো হোয়াইট ফ্লাওয়ার গুলো রয়েছে, তো আমার এখন সিলভারের একটা এরকম ছোট্ট পরবো। বসে পড়েছি হচ্ছে খেতে। এদিকে আমি হাফ রেডি হয়েছি, পুরোটা এখনো মানে পুরোই রেডি হয়ে গেছি। জাস্ট লিপস্টিকটা পরবো, যেহেতু খাবো, যেহেতু আমি লিপস্টিকটা পরিনি। আর ব্যাস আমি রেডি। এখন কটা বাজে? 9:55 বাজে। আমি ওই 10:15 নাগাদ বেরোবো, খাবো, খেয়ে একবার নিচে যাব, তারপরে এসে মুখটা নিয়ে বেরিয়ে যাবো। আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর পুজোর আগে এটা আমার উপহার হিসেবে এসছে, কিছুদিন আমার সাথে থাকার জন্য। টিকিট কাউন্টারে কি লাইন! আর সেই মালগাড়িটা ক্যাচ ক্যাচ আওয়াজ করতে করতে যাচ্ছে। আমার 10:44-এর ট্রেন এখনো পর্যন্ত আসেনি। এখন 10:50 বাজে, এখন অ্যানাউন্সমেন্টও করেনি। পরীক্ষা দিয়ে হাঁপিয়ে গেছে, ওই জন্য রোজ চোখ মুখ ঢুকে গেছে, এরকম অবস্থা। আমরা এখন দিয়ারা স্টেশনে নেমে অপেক্ষা করছি আরেকজনের, শিশবের অপেক্ষা করছি। কিন্তু ও যা বাবা, এখন অনেক সময় লাগবে। আসবে, দাঁড়া, ওখানে ফোনও তুলবে না। চললো ভোলা না, আমি কিছু চললো ভোলা। ওখানে একটা প্যান্ডেল হয়েছে ভাই, বিশ্বকর্মা পুজো নাকি দুর্গা পুজো? ভাই ভাই এটা দুর্গা পুজোর প্যান্ডেল না এর পুজোর প্যান্ডেল? বিশ্বকর্মা পুজো। ওখানে টোটো অটো স্ট্যান্ডে দেখতে পাচ্ছিস না, অটো স্ট্যান্ডের ভাই বিশ্বকর্মা পুজো এত বড় প্যান্ডেল হয়েছে, ভাব।
তুই চুপ কর। আকাশটা যে দারুণ লাগছে, স্পেশালি মানে মেঘটার জন্যই। এখানে দিয়ারাতে এসে অটো উঠলে আমাদের মনে হয় হচ্ছে আমরা প্লেনে উঠেছি, তাই না বল? প্লেনের ভাড়া সমান ভাড়া দিয়ে আমরা এখন তুষারে বাড়ি যাচ্ছি। আমি বাবা বর্ধমান গিয়ে বুঝে গেছি ভাই, এখানে অনেক কম টাকা, অনেকটা রাস্তাটা দেখ ভাই, অনেকটা। তুই বলবি টোটোতে উঠে নামবি, আগে বলবি না, নামার পরে বলবি তুমি কি মিথ্যে খেতে বাঁচতে চাও, যদি না চাও বেরিয়ে যাও। কেন? আমার বাবা এসে অনেক পথ অতিক্রম করে ফেলেছি। 12 থেকে 15 মিনিট খালি অটোতেই লাগে, তাহলে হেঁটে আসলে তো আসবো 1 ঘন্টা লেগে যাবে ভাই। সত্যি কতটা রাস্তা, তার মধ্যে একবার রোদ একবার মেঘ, এই হচ্ছে। পেছনে যে সামনে মাধু আছে, আমি মাঝে আছি। প্রত্যেকবারে ব্রাহ্মণ এরকমই করে তোমার সাথে, প্রত্যেকবারে তুমি এরকম না খেয়ে বসে থাকো আর ব্রাহ্মণ এরকম করে না। যখন জানে উপোস করো তখন তো একটু টাইমে আসবে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘুমিয়ে পড়েছি। না কোনো এক্সাইটমেন্ট নেই, কিন্তু মানে আমরা যে সিয়াপ করতে যাব বিশ্বকর্মা পুজো, বাবা বাবা বিশ্বকর্মা। এরকম করিস না ভাই, সত্যি ভাবে লোকে তোকে দেখে ওরকমই মনে হচ্ছে, কিন্তু ছেলে আমাদের পড়াশোনা করছি। আমি দেখি গিফট পেয়েছি, এটা চোখে ম্যাম দিয়েছে, সুন্দর হয়েছে। ওটা ফ্রিজ ম্যাগনেট, আমাকেও চাবির, আমাকেও বললো চাবির রিং, সেই তুই কেন জীবন সুখী, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, বিশ্বাস কর। কেন হতে পারে না? কেন কে ভালো হতে পারে? তো স্যার ওই একটা কথা বলার ছিল, তুই ইয়েতে কি হ্যাঁ ভিডিও হচ্ছে, নোংরামো করবি না। না আচ্ছা ভাই, চন্দননগরের বুকে কি ঝর্ণা, কি ঝর্ণা কি টাকার মালিক ভাই, আমি ভাবি আমি মধ্যে আমাকে পুরো দাঁত দে। তোর বাবারিকে তুই কোথায় আমাদের ধার দেবে, তুই বলছিস তোকে ধার দিতে? আমি বলেছি তুই বল আমাকে পাবে শিখিয়ে না। না না শোন, ওর আবার তুই এসব দিচ্ছিস আমার বন্ধুর নামে, আমার ওটা খুব কাছের বন্ধু, কিন্তু না লাইটের অপোজিটে বলে না, মানে ক্যামেরাটা ঝাপসা ঝাপসা আসছে। আমি বলেছি আমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা এই হচ্ছে হ্যাঁ, আরো রান্না আছে পুজো। নারকেল ডাল। আরো আছে, তুমি দাও না। ওই আমি ওইটা চাও দিয়ে আমি দিতে যাবো। ওই ওখানে অনেক ছবি তুলবো, কিন্তু আমার ফোনে চার্জ আছে ভাই। দিয়ে দিবি টাইপ সি চার্জার, কোনো এটা কাকে দিলে? ও আছে তো, ওকে দাও না। হ্যাঁ দাও দাও, ওকে দাও। আমি পরে রাখতে দেবো। একটু দুটো ডালের টেস্ট দু রকম, ওটা নুন দিয়েছে একটু। এই আমি এখনো খাইনি, তোকে তো না, তোকেই দিচ্ছি ভাই। বাবা মানে তুই কি করে খাওয়াছ? তো আমার কি পেট, আমি কালকে ভাই শোন বেশি নারকেল বাজা খেলেই ব্যাস হয়ে গেল। শোন, আমি নারকেল কালকে ডাল দিয়ে ভাত খেয়েছি, নারকেল ভাজা খেয়েছি ভাই, সেদিন খেয়েছি। আমার এই বয়সে এই হয়ে গেছে, আর আর লোক সকালবেলা ছোটা করিয়েছে, সকালবেলা ছোট ভাইটা যা হইছে না, সকালবেলা ছোটা করানোর পরে না না এই যে না আমি খাই, আজকে খাইনি। এটা কিন্তু হেভি খেতে লাগে। এই আমাকে আলু ভাজাটা দাও না গো। হ্যালো, ওকে আলু ভাজা দিবনি? মনন কথা কি ও চলুন কি হলো? আমি টপিক্যাল পাতে পারি না ভাই। হ্যাঁ, ডালে পটল কখন করে খাই? আমাদের রান্নাও দেয় আমি কি করতাম, পাকা তেঁতুল গাছ থেকে পারতাম, কাঁচটাকে বার করতাম, চিনি দিতাম হালকা, দিয়ে একটা পলিথিন নিয়ে আটতাম ভালো করে, এয়ার টাইট করে নিতাম, নিয়ে একটা মুখটা ছুঁচ করে নিতাম। এই যে তেঁতুলগুলো হালকা খেয়েছিলে, নুন কাঁচা লঙ্কার কলা পাতা খিলি করতে রসটা পড়তে টুকটুক করে হেভি লাগবে, কিন্তু এখন খেলে আমার দাওয়াটা থাকবে না। ফুল মাখা, আর ফুল কাঁচা ভাই, ফুল কাঁচা ফুল
এখানে আমরা এখন তুষারকে খুঁজে পেয়েছি ফটোতে। একটা তুষারের ভাগ না, তখন তুষার কত ছোট ছিল, আর এখন এই যে বাবা এটা কি ছিল? ইস, তা বলে এরকম। আমি রেডি হয়ে বসে পড়েছি বেরোবো বলে। ওখানে গেলে চুল ফুল খুলে এদের কারোর এখনো রেডি হওয়ার এ নেই, মানে রেডি আছি, বেরোবো। আমাকে দেখাবি না, আমি এখন ন্যাংটা আছি, প্যান্ট করছি। কি হলো বাবা তোমার? তোমার মনে কিসের দুঃখ বলো? এইটা আমার বিশ্বব্রহ্মাণ্ডের প্যান্ট, বুঝলি তো? এদিকে আমরা বেরিয়ে পড়েছি, তবে এখান থেকে এখন আমরা স্টেশনের ওদিকেই যাব, তবে ওখান থেকে এক জায়গায় যাব, তো এখন সোজা বাড়ি যাব না, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। এখন 4টে বাজেনি, না বেজে গেছে, 4টে সবে বাজলো। চ, বাকি দুজন জুতো পড়ছে পেছনে। এখানে যদি তুই 3 জনকে তুলতে পারিস, মা তুই সামনেটা বসে পড়ে বা আমি গাড়ি জানে মাঝখান থেকে, গাড়িটা মাঝখান, হ্যাঁ কি চিরুনি আর পেছনে এই দুজনে, ওর অতটা গিয়ে মনে পড়েছে চিরুনির কথা। এই বলছি আমি এই সামনেটা নয় বসে পড়ছি, তোরা দুজন পেছনে এর সাথে বসে পড়। আমাকে এইখানটায় বসতে হবে। আমরা স্কুটি করে পাঠিয়ে দিয়েছি, আর আমরা দুই কন্যাতে যাচ্ছি এখন অটোতে। অটোতে তো ফাঁকাই পেয়েছি, নাহলে আগে আগে অটো বেরিয়ে গেলে এত করে পৌঁছে যেতাম। আমরা দুজনে ছিললেও মানে শুনতে পাইনি, তার মানে আমাদের গলার জোর কমে গেছে, বাড়াতে হবে। হ্যাঁ, এইখানটা না ওইখানটাই ভিডিওটা নিচ্ছি। ভুলভাল বকা বন্ধ কর। আমার মাসির গাড়িতে চেন, আমি চিনি ভাই। কোনটা বল? হে ভাই, এখানে কি আমরা এই গানটা গাইবো? তো ঋষি দারু মেয়ে মেয়ের বাড়ির সামনে লাগবে আমরা এখন এখানে এসে একটি ছবি তুলতে, এমনি কিন্তু লাগছে জায়গাটা। এ ভাই, আমি এটাকে তো ফোনে কোনো ঝিল টিল ভেবেছিলাম, এটা তো মাঠ। এরকম বলিস না ভাই। ওকে যদি কেউ কিছু বলে শীর্ষক, আমার খালি একটা ফোন করবি, আমি সোজা বাড়ি চলে যাবো। আচ্ছা, আমি এখানটা তোদের নামিয়ে দিই, তোরা একটু হেঁটে হেঁটে এগো, বেশি দূর যাবি না। ওই যে ওই ওই এই হচ্ছে চারিদিকের পরিবেশ, পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। ওইদিকে স্টেশন, ওইদিকে স্টেশন মানে রেল লাইন আর কি। জায়গাটা বেশ সুন্দর। ভাই ওদের তো দেখতেই পাচ্ছি, আমি দেখতে পেয়ে গেছি। তাহলে আমি যত্ন করে নিয়ে দূরে দুজন শালুক ফুল তুলছে, এক্ষুনি পড়তি তোলা কমপ্লিট হয়েছে শালুক ফুল। এগুলো ফুটবে না? হ্যাঁ ফুটিয়ে দিচ্ছি দাঁড়া। গোলাপি না না, ওটা দ্বীপ বানাই। এখানে এখন শালুক ফুল তোলা হচ্ছে। ভাই অত দূরে নামতে হবে না। আরে একটা আসে কাকু পাড়া চাচি পাড়া তুলে নিয়ে চলে যায়। মনে হচ্ছে মির্গি হয়েছে। ভাই দেখো, আমাদের পুজোর কোনো মানে আমাদের কোনো ওটাতে
পারছিস না হচ্ছে না ব্যাপারটা। তুমি কিন্তু ক পাওনি, না তুমি তুমি গ পেয়েছো, গ খও পাওনি, একেবারে টপকে লাস্টে চলে গেছো। এদিকে চিড়ি মার্কে ফোটানো হয়েছে সত্যি। নট ডুইং ওয়েল ভেরি গুড। বড্ড ঢেঁতা তো। ইটস ওকে ভাই, যথেষ্ট দিস ইজ ভালো নট হচ্ছে। ওকে বেবি। কত দৌড়াবো, যে ট্রেন যাচ্ছে আর ওদিকে একজন মনা এসছে। এটা এটা ধর, আমি তোকে তুলে দিচ্ছি। এই যে একটা মনা এসছে, অনেকদিন পর মনার সাথে দেখা। এটা হচ্ছে আমাদের আর্টিস্ট মনা। এদিকে এখন ছবি তোলা চলছে, আমিও প্রচুর ছবি তুলেছি। তারপর এখানে এখন আরো ছবি তোলা চলছে। আমাদের হিরো হন্ডা চালিয়ে এক্ষুনি দাদা আসছে। ভিডিওটা আমাকে দিবি হ্যাঁ। ওই এবার তোর বাইকে উঠতে হবে ভাই, ফেলে দিবি না তো? আমরা অন্যের গাড়িতে আবার এই হয়ে গেছি, কি বলে ওটাকে, ট্রান্সফার হয়ে গেছি। আমরা একবার এক একজনকে ভাড়া নিচ্ছি আসলে। আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটু চা খেতে, দাঁড়িয়েছি না বসেছি। এইটা বেশি গাইস গাইস করছে। কি অন্ধকারে চেনা যাচ্ছে না কাউকে, আমাকে একদম 30। কেন বন্ধ করবো? চাটাই আমাদের ঘোরাঘুরি শেষ, আমিও চুল মাথায় উঠিয়ে নিয়েছি। এখন শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন আসবে টুকুস করে উঠে যাব। মনে আমাদের বাইকে করে নিয়ে এসে হাঁপিয়ে গেছে। আর আমার শালুক ফুলের ডান্ডিটা ভেঙে গেছে। হ্যাঁ আজকে ওকে মেরে দিবি ভাই, সামনে দুর্গা পুজো। নিউ ডিজাইনের জুয়েলারি যেটা মাধু বানিয়েছে। মাধুরী দত্ত। ইয়েস, গলায় গলায় আমার এ করে দেয় একদম। এটা ভালো এসছে। তুলে দে এখানে আমরা শাপলা ফুল এখন সবার মাথায় গুজে গুজে ছবি তোলা চলছে। বাড়ি যাবো না, 6টা বাজে। এদের ট্রেন কখন আছে? চলে যাক, তারপর যাবো। ওদের চেয়েই তো এখন মনে তুমি বাড়ি যাবে? একবার দেখা। এই শীর্ষক কেমন করছিল জানিস তো? ওই ইয়েতে উঠে মনা ওর থেকেই ওটা চুরি করেছে। ওটা যখন আমরা সার্কাস মাঠে ওই ইয়েতে উঠেছি, তো নাগরদোলায় ও ও ও ও ওকে একটু সাজিয়ে দে, ওর সাজতে ইচ্ছে করে। বিশ্বকর্মা পুজোর একটাই প্রবলেম, ঠিক মতো টোটো অটো কিচ্ছু পাওয়া যায় না। এখন আমি টোটো অটো কিছুই পাবো না হয়তো। এই ওদিকে যাচ্ছিলাম, আবার এদিকে এখন যাচ্ছি। এখানে এখন একটু দাঁড়িয়েছি, বাবার জন্য মুড়ি নিচ্ছি। একটু বেশি করে ঝুড়ি বাজা দেবে। হ্যাঁ, এদিক দিয়ে তো চলে এলাম, এবার জানি না এদিক থেকেও টোটো বা কিছু পাবো কিনা। বাড়ি ঢুকে এখনো পর্যন্ত মুখ টুকও ধুইনি, তবে সব ঠিক থাকে। এই বিশ্বকর্মা পুজোয় বেরোলে মানে আনন্দটা প্রচুর হয়, কিন্তু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে এই টোটো অটোটা পাওয়া যায় না। অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে একটা টোটো পেলাম পাড়ার। অন্য জায়গারই টোটো আসছিল, পাড়ার কোনো টোটো আসছিল না। তারপরে এলো, আসার পরে এই সবেমাত্র ঘরে ঢুকলাম। আজকে তো বিশাল আনন্দ হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো নেই, তো প্রত্যেক বছর ওর বাড়িতে যাওয়া হয়। তাই মানে রান্না পুজোর প্রত্যেকটা খাওয়া দাওয়া, স্পেশালি আলু ভাজাটা আমার মারাত্মক ভালো লাগে। মানে আলু ভাজাটার মধ্যে একটা আলাদা টেস্ট থাকে, প্লাস ওই নারকোলের ডালটা, আর চালতার ডালটা বা টক ডালের মতনই লাগে কিছুটা, বাট ওই নারকোলের ডালটা বেশ দারুণ খেতে হয়। তো ওভারঅল আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে। আর এবছরে অনেক দিনের ইচ্ছে ছিল যে ওই জায়গাটায় যাব। ওই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। তুষার সবসময় যখন ছবি চাই আমি তখনই ওকে বলি। এবছরে কিছুদিন আগে ওই জন্য যাওয়ার কথা হতে আমি ওকে বলেছিলাম যে
ভাই এবারে কিন্তু নিয়ে যাস, তাই জন্য এবারে গিয়েছিলাম। আর প্রচুর প্রচুর ছবি তুলেছি, তোমরা তো সবটা দেখতেই পারবে। আর এই ছবিগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে আমার ইনস্টাগ্রামে, তো তোমরা সেখানে গিয়েও চেক আউট করতে পারো। আমার বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তো সেখানে গিয়ে তোমরা একবার চেক আউট করতে পারো ইনস্টাগ্রাম আইডিটা। আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি আরও অনেক ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ সামনেই পুজো, অনেক অনেক ব্লগ আসবে সুন্দর সুন্দর। তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমারও ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, বাই।